আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও। এখন বাজে সকাল 5টা। আমরা যাচ্ছি হাওড়া স্টেশন। হাওড়া থেকে আমাদের 6:45-এর ট্রেন রয়েছে। এখানে আমরা দাঁড়িয়ে ক্যাবের জন্য ওয়েট করছি। আমাদের ক্যাব বুক করা হয়েছে, কিন্তু দেখাচ্ছে এখনও 8 মিনিট টাইম লাগবে। তবে হাতে আমাদের অনেকটাই টাইম রয়েছে। এখন 5টা বাজে, 5টা 9-10 মতো বেজে গেছে এখন। আর আমাদের ট্রেন রয়েছে 6:45-এ। প্রবলেম তেমন কিছুই নেই। আজকে ওয়েদারটা খুব সুন্দর রয়েছে, আর তার সাথে আকাশটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে, কিন্তু বৃষ্টি হওয়ার চান্স রয়েছে খুব বেশি। আমরা এখন আছি মা ফ্লাইওভারের ওপরে, আর মা ফ্লাইওভার যেখানটায় শেষ হচ্ছে তার বাদিকে রয়েছে পিজি হসপিটাল SSKM, আর তার ঠিক উল্টো দিকে রয়েছে ভিক্টোরিয়া। আমরা তাম্রলিপ্ত এক্সপ্রেসে করে কোথায় যাচ্ছি সেটা আপনারা যারা দেখছেন ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই যে আমার বাদিকে রয়েছে পিজি হসপিটাল। পিজি হসপিটালের মেন গেটটা ক্যাপচার করা হলো না, এটা হচ্ছে পিজি হসপিটালের ট্রমা কেয়ার। এবারে আমরা রাইট নেব হাওড়া স্টেশন যাওয়ার জন্য। আমরা এখন হাওড়া থেকে যাব দীঘা, তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরবো। তো চলুন দীঘা যাওয়ার পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে আপনারা দীঘার আরও নতুন নতুন ভ্লগ পাওয়ার জন্য যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই চলে এসেছি। আমরা এখন আছি ইডেন গার্ডেনের পাশে, আর ইডেন গার্ডেনের ঠিক সামনেই রয়েছে আকাশবাণী ভবন। আর এই ইডেন গার্ডেন দেখে আমার মাম্মাম সোনা বলছে, এখানে শাহরুখ খান রয়েছে। মানে IPL খেলার সময় তো শাহরুখ খান আসেন, তো সেই জন্য ফোনে দেখেছি যে শাহরুখ খান আছেন, তো সেই জন্য বলছি মাম্মা ওখানে শাহরুখ খান আছে, আমি শাহরুখ খানের সাথে দেখা করে হ্যান্ডশেক করব। আমরা বড়বাজারে অলরেডি চলে এসেছি। এখানে দেখছি প্রচুর ফুল বিক্রি হচ্ছে, আর ওই দূরে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। মেয়ে পাপার কাছে বসে অনেক রকম বকবক করছে আর অনেক রকম প্রশ্ন করছে, কিন্তু সেই সব কথা আপনারা শুনলে আপনাদের অনেক ভালো লাগতো, কিন্তু সেইগুলো দিতে পারলাম না। কেননা ক্যাবের মধ্যে গান চলছিল, আর ওই গান তো দিলে আপনারা জানেন ইউটিউবে কপিরাইট ক্লেম এসে যাবে, তো সেই জন্য দিতে পারলাম না। মাম্মা এইদিকে চলো। জানেন তো আজকে আমাদের প্রায় 1.5 ঘন্টা মতো হাওড়া স্টেশনে ওয়েট করতে হয়েছে এই তাম্রলিপ্ত এক্সপ্রেসের জন্য। অবশেষে কিছুক্ষণ আগে অ্যানাউন্স করলেন যে ট্রেন আসছে 20 নম্বর প্ল্যাটফর্মে। তো দেখা যাক কতক্ষণে ট্রেন আসে। তো এর আগের বার যখন আমরা মন্দারমণি গিয়েছিলাম তখনও 1 ঘন্টার বেশি ট্রেন লেট ছিল, তবে এইবার 1.5 ঘন্টা। তো চলুন, অবশেষে ট্রেন মশাই এসে গেছেন, ট্রেনে ওঠার পালা এবারে। আকাশটা কি সুন্দর লাগছে দেখুন, ক্যাপচার না করে থাকতে পারলাম না। মানে চোখটা যেন ভরে যাচ্ছে আকাশটা দিকে, কি সুন্দর দৃশ্য।
এখন আমরা আছি রামনগর স্টেশনে, আর যারা মন্দারমণি যায় এখান থেকে নেমে মন্দারমণি যেতে হয়, আর এর পরের স্টপেজ হচ্ছে দীঘা। মামা বসো, মামা বসো। এটা কি করেছো জামাটা সোনা? খোলো। এটা কে করলো এখানটা? না সুন্দর লাগছে না। জানেন মেয়ের না ঘড়ি পরার অনেক শখ, আর ওর ঘড়িটা তাড়াহুড়ো করে, মানে তার অ্যাকচুয়ালি তাড়াহুড়ো নয়, ভুলেই গেছি পরাতে ওকে, আর নিতেও ভুলে গেছি। সেই কারণে কি করেছে, পাপার হাত থেকে ঘড়ি খুলে পরে নিয়েছে। মাম্মা চলো। স্টেশন থেকে বেরিয়ে আমরা টোটো নিয়েছি হোটেলে যাওয়ার জন্য, আর আমাদের হোটেল আগে থেকে বুক নেই, আমাদের হোটেল দেখে রুম দেখে পছন্দ করে বুক করতে হবে, তো সেই জন্য টাইম লাগবে। এখানে আমরা বসে অপেক্ষা করছি, আর মেয়ের বাবা গেছে রুম দেখার জন্য, রেট জানার জন্য। চলুন, এটাতে রেটে হলো না, রেট 3500 বলছে, তো সেই জন্য রুম না দেখে আবার অন্য হোটেলের জন্য যাচ্ছি। ওই টোটোওয়ালা দাদা আমাদের নিয়ে যাচ্ছেন তো আরও একটা হোটেল দেখার জন্য। মেয়ের বাবা টেনশনে আছে হোটেল রুম নেওয়ার জন্য, আর মেয়ে এখানে নেমে পড়ে দুষ্টুমি শুরু করেছে। মানে এত দুরন্ত, মানে বলার মতো নয়, ওর সব জায়গায় সমান। আর কি বলবো, আপনারা যারা ভিডিও রেগুলার দেখেন তারা খুব ভালোভাবেই জানেন। আবারও একটা হোটেলে যাওয়া হলো, এটা নিয়ে 3 নম্বর হোটেল, আর এটা নিয়ে হচ্ছে 4 নম্বর। দেখা যাক কোনটা পছন্দ হয় আর কোনটা আমাদের রেটের মধ্যে হয়। এবারে রুম দেখার জন্য বোনের বর, আমার বর, মেয়ে, টোটোওয়ালা দাদা, মানে অটোওয়ালা দাদা সবাই চলে গেছেন, শুধুমাত্র আমি বসে আছি। সবাই মিলে পছন্দ করুক, দেখা যাক কি হয়। অবশেষে অনেক ঘোরাঘুরির পর রুমে এলাম, মেয়ে এখানে বসে বসে টিভি দেখছে। চলুন আজকের ভ্লগটা তাহলে এখানে এন্ড করি, আর আমাদের আরও নতুন নতুন দীঘার ভ্লগ দেখার জন্য যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদেরও অনেক ভালোবাসা দেবেন। ধন্যবাদ।